মাদ্রাসা যদিও হিফজুল কোরআন আর নুরানি মাদ্রাসা, তো আল্লাহ রব্বুল আলমিন অনেক সময় ছোটো এক এক বিষয় দিয়া এক এক এলাকার এক এক দেশর হেদায়তর ফয়সলা করে দিন। যদিও আমরা দেখলাম যে নুরানি মাদ্রাসা মনে হয়, তো মুহাদ্দিসকে ওই তৈলে নুরানি তালিম আর কোরআনে করিম আর খায়দা এগুলা না পড়িয়া মুহাদ্দিস সাহেব একজন আসননি দুনিয়াছে। হাফিজ সাহেব যারা আসন খায়দা আলিব্বা নুরানি এগুলা না পড়িয়া কোনো হাফিজ সাহেব ফাইবানি, এগুলো বোঝা গেল ইকান ফয়লা গালা ছাড়িয়া হেস খেলা পাওয়া কিতা নাই, কোনো সম্ভব নাই। সুতরাং ফয়লা গালাও আমরার খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ইলমর ফয়লা গালা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমার মৌলানা আবুল মনসুর সাহেব যে সময় হয়েছেন উনিয়া দিল খান খুশ হয়েছে বলে আমরা ফাড়ায় ফাড়ায় ইজাতীয় মাদ্রাসা হইতো, ফাড়ায় ফাড়ায় ইজাতীয় মাদ্রাসা হইতো। কারণ এগুলার ফুয়ুজাত অনেক বেশি। কোরআনে করিমর তিলাওয়াত যে এলাকাত বেশি হয়, আল্লাহ রব্বুল আলমিনে এই এলাকাত খয়রো বরকত দান করে দিন। আমরা আগর জমানাত কোরআনে করিমর ফোড়া এখলাখান আছিল, আর বর্তমানে ওলা ছোটো ছোটো মাদ্রাসা হওয়ার কারণে ফোড়ার স্টাইল এটা অন্যলাখান হয়ে গেছে। এখন সৰু সৰু বাচ্চান্তর ফোড়া শুনলে আর তারা হাদিস সকল শুনলে এটা অনেক আগর জমানার আলিম হলে কইতে পারতাম না। নুরানির বাচ্চানতে 40টা হাদিস একলগে কইলে তারা তর্জমা সহ, সুবহানাল্লাহ। আমরা জান মাল দিয়া এই মাদ্রাসা লাগে চেষ্টা করতাম, কোশিশ করতাম, মেহনত করতাম। মোহতারাম হাজরিন, মালদ্বীপ আমরা অনেকে শুনছি, প্রায় 200টা ছোটো ছোটো দ্বীপ নিয়ে এক দেশ হয়েছে। প্রায় 200টা ছোটো ছোটো দ্বীপ নিয়ে একটা দেশ হয়েছে, যেখানে কোনো মুসলমান হল আসত না, সারা অমুসলমানের দেশ আছিল। বর্তমানে 100% মুসলমান এখানে। ওখানের পরিবর্তন কিলা হইল, কোরআনে করিমর আয়াতর লগে ওখানে মিলাইয়া দিয়ে আমার আলোচনা শেষ করে দিব। আরবটা কিয়া একদল যুবক ব্যবসার লাগিয়া সফরও শুরু করছেন জাহাজের মাধ্যমে। মধ্যখানে যাওয়ার পরে তুফানে ফাইলিছে। আমরারও তো এটা দুফরিয়ার আওয়ার আকালুকির আওয়ার অনেক সময় তুফানে তাফানে ফায় না, তখন আমরা সিন্নি মানে গরু সিন্নি মানি আর তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক মানে বিপদাপদর যত দোয়া আছে এগুলো আমরা পড়ি। তো তারারে এমন জোরে তুফানে ফাইছে যে তারা সারা জাহাজ ভাঙ্গিয়া গেছে, গিয়া যতজন আসলা সব মারা গেছেন। শুধুমাত্র একজন আল্লাহর বান্দা এই সবরও জীবিত আসলা। তাই ও একটা তখতার মাঝে দরিয়া রাখছেন। তার নাম আছিল ইউসুফ আল মাগরিবি। ইউসুফ আল মাগরিবি, সারা নাম আবুল বারাকাত ইউসুফ আল মাগরিবি। তাই খাজিমরা অবস্থাত গিয়া দেউয়ে বাড়ি খাইয়া 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 লাগছন মালদ্বীপর এক দ্বীপর খান্দাত মানুষ। আর দ্বীপর সাইডে দিয়ে আইসুন, আয়া দেখছুন যে খাজিমরা একজন মানুষ। তাহলে তারা নিছুন, নেওয়ার পরে এখন এ সময় তান হুশ আইছে, তখন জিকাইলা তান অবস্থা কইলা আমি তো ওলা আরবর এক ব্যবসায়ী, ব্যবসার উদ্দেশ্যে আসলাম, কিন্তু আমার লগর সাথে সবও মারা গেছেন, আমি খালি জীবিত আছি। দুইখানটা কিন্তু এখন আমার দেশও যাইতাম পারতাম না, যে কিছুটা দিন আপনার আর আমার রাখার ব্যবস্থা খান করি দোকা। তারা ফয়সালা করিয়া একজন মুরব্বী চাচি বা বিবি সৌকা তান গড়ও রাখার ব্যবস্থা করছেন তার লাগিয়া। চাইনর মাঝে তাখতা আর পাহাড় গিয়া জঙ্গল গিয়া খাট খাটছিয়া লইয়া ইতা আর থান খানিকুরা কেউগুলা চালাইছে। একদিন বিকালে আওয়ার পরে তাইন দেখুন গড়ের মধ্যে খানজনের রুল পড়ছে। তখন তাইন জিকাইলা বলে বিষয় কিতা, সুখে শান্তিতে হকলরত হইয়া গেলাম, এখন দেখি খানজনের বিষয়। তখন কইলা বাবা আমরার দেশের এক পথা আছে, আমরা তো দেশের চতুর্দিকে সাগর, আমরা দ্বীপর মাঝখানেও আছি। তো বৎসর একদিন ও দ্বীপটা কি একটা দানব আইয়া উঠে, আমরা দ্বীপর মাথাত একটা মন্দির আছে, ও মন্দিরও আমরা একজন মহিলারে সাজাইয়া নিয়ে রাখি, আর ও দেও আইয়া এই মহিলারে মারিয়া যায়। তখন ই আল্লাহর বন্দায় কইলা যে তুমি তাই চিন্তা ফিকির করিও না, ইগানোর যে হালত আছে আমার উপরে ছাড়ি দেও। তার বয়স একবারে ছোটো আছিল, তখন দায় জুড়িও উঠছে না। বিচারিরা কইলা মুরব্বী চাচি যে তানরা কইলা বলে বনির যে কাপড় চোপড় আছে ওটা আমারে ফিন্দাই দেও। সরকারি চাকরিয়ান যারা আছেন বাহিনী অকল তারা বাহিরে বনো, যে অন্তনে মেয়েরে সাজাইয়া দেওয়া হইতো তারা নিয়া ও মন্দিরের মাঝে রাখিয়া ইচ্ছা। গরুর মুরব্বী বেটিয়া কইলা তুমি রে ফুট অথবালা বাবা, তোমারে আমি দিতাম নাই। তখন আবুল বারাকাত নাম মনে রাখান যেন মনে আছে নাম আবুল বারাকাত ইউসুফ, আমরা খালি ইউসুফ মনে রাখিলিম, হয়ে গেলা খাম নাই, খালি ইউসুফ। তাইন কইলা
বলে ই যেটা কইরা আপনারা বলে দেওদানবে ইয়া খাইলায় ইটার পরোয়া আমি করি না। আমি তো আল্লাহর কালাম জানি, কালামুল্লাহর আমি হাফিজ সাহ, যে কালামুল্লাহর শিক্ষা দেওয়া হইব আমরার মহিদপুর মাদ্রাসাত, আমিও কালামুল্লাহর কিতা হাফিজ সাহ, এটা আমি বয় করি না, আমি ডরাই না। আপনি চিন্তা করেন না জানো, আমি যেখান কইছি ওখানের ব্যবস্থাখান করি দোকা। আল্লাহর বান্দি রাজি নাই। এরপরে কোরআনে কারীমের এক আয়াত তান শুনাইলা, বলে দেওদানব আওতাও আল্লাহর মখলুক, আমিও আল্লাহর মখলুক। যদিন তাইন আল্লাহর ফক্কর তখন তৈলে আমারে দেখবার, আল্লাহর বিফক্কর থাকলে তাইন দেখতা নাই। ইকান মালিকে কোরআনে কারীম কইছুন, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। যে সময় কোরআন শরীফ পড়া হয়, আল্লাহ রব্বুল আলমিনে মুমিন কাফির ইমানদার আর বেঈমানের মাঝখানে এমন একটা পর্দা তৈয়ার করে দিন, যে বেঈমানের যদি কোনো খেয়াল থাকে যে ই পড়া অবস্থাত এনুফরে আক্রমণ করে দিত, আল্লাহ রব্বুল আলমিনে বিশেষ পর্দা দিয়া পার্টিশন তৈরি করিয়া এনদে হেফাজত করে দিন। সুবহান আল্লাহ। বিচারিয়া যে সময় শুনলা যে ই আরব যুবকর নাম কিতা আছিল মনে আছেনি? ইউসুফ, জাযাকাল্লাহ, আপনারা মনে আছে আলহামদুলিল্লাহ। আরব যুবকর ই সাহস দেখিয়া কইলা, বাবা ঠিক আছে, মনে হয় তোমার কালাম এটা কোনো খামাইতে পারে, কিন্তু আমরার অতীতর 100 বছর ধরে এই সিলসিলা চলিয়ার, কিন্তু কালাম যে ইকান তুমি কইরা তোমার নবী সত্য, আখেরাত সত্য, সারা সত্য, তোমারে সাল্লাম আল্লাহর হাওলা করে যাও। আল্লাহরই বন্দাদের সময় ইকানের মাঝে গেছেন, তাদের নিয়ে মন্দিরও তারা রাখিয়া আইসুন। পরদিন তো সরকারি বাহিনীর লাশ আনবার গাড়ি যায়। তাদের যে নিয়ে যে সময় শ্মশানে বা মন্দিরও রাখা হয়েছে, রাত যত গভীর হয়েছে, তাই কোরআনে কারীমের তিলাওয়াত শুরু করছেন। সুবহান আল্লাহ। রাত গভীর কোরআনে কারীমের তিলাওয়াত, যদিও ঘটনা আলোচনা ওর, আমরা এখান থেকে শিখলাম কিনা বিপদ আপদ দূর করান কোরআনে কারীমের তিলাওয়াতের মাধ্যমে। তো আমরা তিলাওয়াত কম থাকতো না, আর তোরা বাড়াইতাম। আমরা যারা জানি এরা বেশি করে বাড়াইতাম, যারা জানি না শিকার চেষ্টা করতাম। আমি যদি মুরব্বী হয়ে যাই, শিকার এখন আর সম্ভব নয় আমার দ্বারা শিকার, তো ও জাতীয় মাদ্রাসাত আমার আওলাদ অখলরে ওসিয়ত করে দিতাম যে আমার নসল যায় বা প্রত্যেকটা ওলা মাদ্রাসাত দিও যাতে যারা কোরআনে কারীম সহি শুদ্ধ করিয়া পড়তে পারেন। কারণ কোরআনে কারীম আল্লাহ রব্বুল আলমিনে আপনারে আমারে দিছুন দুনিয়ার যত সমস্যা আছে সারা সমাধানের সাথে সাথে আখিরাতের সমস্ত কাঠ আমরা পাই দিতাম কোরআনে কারীমের মাধ্যমে। ওই সম্পর্কে যে হাদিস আমি পড়ছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। তুমি জান কোরআনে কারীম বেশি বেশি করে পড়ো, কারণ কিয়ামতের দিন কোরআনে কারীম কঠিন সময় তোমার লাগে সুপারিশকার হিসাবে বনবো আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারও। এই কালামুল্লাহ খালি আমরা দুনিয়ার সমাধান না, আখিরাতের সমাধান, দুনিয়া আর আখিরাতের সমাধান। তো এর মাধ্যম হইল আমরা যদি শিক্ষা না করি, পড়তাম না পারি, তো এগুলো সফি আমরা লাগে হইব না, সুপারিশকার বনব না। অনেক জায়গাত আছে কোরআনে কারীম পড়া হয় আর কোরআনে কারীমে বদুয়া করে বলে, আল্লাহ এমন লাগান আমারে পড়ে না সহি উচ্চারণ, না কোনো কিছু সওয়াব হয় না, কোনো কোনো জায়গাত গুনাহ হয়। আর সহি শুদ্ধ করে পড়লে খবরের সময় নিয়ে বন্দারে রাখা হয়। আমরা মহাদিসা হুজুরের কাছ থেকে এটা আলোচনা কতবার আপনারা শুনছেন যে সূরায়ে ওয়াক, সূরায়ে মুলক যদিন রাত্রে মাগরিবের পর থেকে এশার পরে ঘুমাইবার আগ পর্যন্ত পড়া হয়, তাইলে সূরায়ে মুলকর খাতিরে আল্লাহ রাব্বুল আলামিনে কবরের আযাব মাফ করে দিন। সুবহানাল্লাহ। মৌতের উপরে আপনার আমার ফয়লাকুর গাঠি কোন খান পাই, ফয়লাকুর গাঠি কবর। ইকান্তনে যদি কোরআনের মাধ্যমে আপনি আমি ফাড়ি দিলাই, বুঝেননি কোরআন লগ ছাড়িয়ে যাইব। অন্যান্য গুনার কারণে জাহান্নামের ফয়সালা হয়ে গেলে কালামে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে তখন মুনাজারা শুরু করে বলে, আরাম ছাড়িয়া আমার রাত্রে পড়ছে, দিনও পড়ছে, সকালে পড়ছে, বিকালে পড়ছে, সন্ধ্যাবেলায় পড়ছে, হে পড়তে পারছে না, মজদুর মাদ্রাসাত তার বাচ্চান্তরে দিয়া পড়াইছে, অত কষ্ট হে করছে, মাদ্রাসায় কান ওয়া লাগিয়া জান মাল দিয়া কুশিস করছে, আজকে তারে জাহান্নামও দিলেই থা। আপনি খুক আমি আপনার কালাম হাসানি, যদি হাসা হইতে আমার সুপারিশ কবুল করুকা, তখন আল্লাহ রব্বুল আলমিনে তার সুপারিশ কবুল করিয়া এনে জান্নাতের ফয়সালা করে দিন। তো মোহতরম হাজরিন, আমরা চেষ্টা করতাম আমি মাদ্রাসার লাগিয়া। আমি শুনছি শেষের দিকে আইয়া হুজুরে সামান্য কালেকশনের কথা হইছেন, আমার মোল্লা সাহেব লেখছেন আর খানাই কাটি হুজুরে আগে করছেন। আপনারা রেঙ্গার ওয়াজত যারা আসলা দুয়ার পরে এশার নামাজের পরে অনেকে হয়তো আমার আলোচনা কিছু শুনছেন, আমি জানি না।
আমি হিনো একবারে সংক্ষিপ্তভাবে খুঁজলাম যে আমি রেঙ্গা মাদ্রাসা লাগে কিতা করি। এখান রেঙ্গা মাদ্রাসার এক ব্রাঞ্চ আমার মাদ্রাসা কইতে ওখানে আমরা বুঝতাম হইব প্রত্যেকে কইতাম হইব আমরার কইলে তোরা দূরত্ব সৃষ্টি হয়ে যায়, আমরার কইলে তোরা দূরত্ব সৃষ্টি হয়ে যায়। মনে করো যদি এখান নাও থাকে এক বাড়ির আর কই আমরার নাও, তো ই নাওর ইনো নাও দিয়ে মিশাল দিলাম, কারণ এখন জানি না আগে এই এলাকার নাও বেশি আছে, নাও আমরা চিনি তো জানি। আমরা নাও হইলে ই নাওর মহব্বত তোরা দূর থাকে, আর আমার নাও হইলে মহব্বত খানজাত বোঝা যায়। এর কারণে মহিদপুর মাদ্রাসা আমরার মাদ্রাসা কেউ কইতাম না আমার মাদ্রাসা, আমি রেঙ্গা মাদ্রাসা তো কই আমার মাদ্রাসা। আমার হুজুর অকলরে খোয়ার সময় আমরার হুজুর কই না আমার হুজুর, ডিফারেন্ট বুঝ ভাইরা নেই। এই খোয়া তো এক লজত আছে, মহব্বত আছে, মায়াও আছে। আর জাহির যে সময় আমি ওলা খতা দিয়ে সাজাই দি দিব, বাতিন অন্তরেও আল্লাহ রব্বুল আলমিন ওলা সাজাই দি দিবা। হোকা সুবহানাল্লাহ। তো মোহতরম হাজরিন, আমি খোয়াত আসলাম কোন জায়গাত মনে আছে নি আপনারা রাখছিলাম বলে স্মরণ রাখতা। ই আল্লাহর বন্দারে খাফড় দিয়ে সাজাইয়া খানো নেওয়া হয়েছিল, মন্দিরও নিয়ে আতানটা থোয়া হয়েছে। যখন রাত্রে গভীর হয়েছে তখন সাগর তাকিয়া সমুদ্র তাকি দেখা যায় যে বড় জাহাজের মতো একটা দানবার খান্দা বিড়ের। তখন তাই কালামুল্লাহ শরীফ পড়া শুরু করছেন, যত খান্দা তাই অত জোরে পড়েন, সামান্য আইগো আখলিছে। এরপরে আবার আওয়া শুরু করছে, তখন তাই কালামুল্লাহ পড়া শুরু করছেন। কালামুল্লাহর খাতিরে আল্লাহ রব্বুল আলমিনে ই দানবরে দূর করে দিয়েছেন। বিছাড়ায় তো এরপরে আরামে ঘুমার সকাল হয়ে গেছে, দরজাওয়ালা গাইল তারা ডাকতে ডাকতে বেটা উঠেন না, দরজা ভাঙ্গিয়া কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো বেটা তুইয়া গেছিলাম, বেটি তুইয়া গেছিলাম, এগুলো বেটা হইল কিলা বুঝবাই না এই বিষয় এখন। তারা তো খাফড় আনিয়া বেটি রয়েছে, এগুলো বেটা হইল কিলা। আর আজ পর্যন্ত যতদিন আইলাম সকল দিন ইগু মরা নিলাম, আজ এগু জিতা লইতাম হাসাও ইগু দেও হইয়া তারা বাকছে, এগুলো নেওয়াজ নাই, বুঝবাই না এই বিষয়টা। এরপরে সরকারি বাহিরে যে সময় গিয়া হইল বলে বিষয় ওলান বলে থইয়া যাওয়া হইতো না। যখন পাইছি আর দেওদানবের সুরত নাই, মাইন্সের সুরতে ডরাইবার কিচ্ছু নাই, আও ভিতরে গিয়া লইয়া ওগুলিকে সরকার পর্যন্ত গিয়া পৌঁছি। এনরে লিয়া সরকার পর্যন্ত যে সময় গিয়া পৌঁছিছেন, সরকারও সারা সব মুসলমান নাই অমুসলমান তানে গেছে যে সময় গেছেন। আইন জিকাইলা বলে আমরা তো ঐতিহ্য ওলান আছিল যে ইনো যে যাইন মারা যান কেউ জিন্দাও যাইন না, তুমি রে বাবা বেটি গেছলাই বেটা হইলাই কিলা হইলা ওখান হোক। তখন সাইন কইলা বলে আসলে আমি কোনো বেটি গেছিলাম না, আমি বেটাও গেছিলাম, কিন্তু দেখতে দেখা গেছিল বেটি, সুরত আছিল কিতা বেটির, কিন্তু আমি গেছিলাম কিতা বেটা। বলে তে তুমি বাঁচলাই কিলা নি ইনো, আর তোমার দরবয় করল না নি। তখন তাই কইসলা বলে আমি তো মুসলমান এমন এক জাতি যে জাতি আল্লাহ ছাড়া আর কেউরে কিতা করে না, ভয় করে না, ওলান নি হাসাও তো না। তো আমরা আসলে কই মুখ দিই, কিন্তু অন্তর দিয়ে যে সময় আয় এই সময় অকল বাগে, অকল কিতা বাগে। আমরা ইমানরে আমরা কিতা করতে হইব, মজবুত করতে হইব। ইউসুফ রহমতুল্লাহ আলাইহির ইমানের পাওয়ার, ইমানের কি জাতীয় পাওয়ার আছিল যে ইনও তো গান করছেন বাদশার সামনে গিয়া যে সময় জিকাইলা বলে তোমার ডরবয় আছিল না রে, কইলা আমার তো একমাত্র ডরাই খারে আল্লাহ রব্বুল আলমিন রে। কইলা যে তোমার মৌত যে মরি যাবাই তুমি এখানে বুঝো না নে, বলে মৌত আর হায়াত খারা তো ভাই আল্লাহর তো। আমরা চাইলে কেউ দুনিয়ায় থাকতাম পারবো নি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকে মৌতর সাদরে কিতা করা লাগবো, আস্বাদন করা লাগবো। আর এগুলো নির্দিষ্ট একটা টাইম মালিকে রাখি দিয়ে দিচ্ছেন, কোনো আগফিস হইতো নাই। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন আজলরে নির্ধারণ করে রাখি দিয়েছেন যে সময় আইব যার আর বাঁচার কোনো ব্যবস্থা নাই, আর কোনো কিতা নাই, বাঁচার ব্যবস্থা নাই। এর একটা উদাহরণ দিই, আমরা যারা টাকা পয়সা আছে, আমি লন্ডন থাকি, লন্ডনের হালত দিয়ে মিসাল দিলে বেশি ভালো হইব, কারণ এই দেশও আমরা দেশও বেশি গরম মরণ, আর লন্ডন বেশি হসপিটালও মরণ। আচ্ছা মানুষ যারা হসপিটালে যায় মরবা লাগি যায় না বাঁচবা লাগি যায়, বাঁচবা লাগি যায়, কিন্তু মরণ হলো গিয়া বেশি, মরণ হলো গিয়া কিতা বেশি। কারণ মৌত যার যেন নির্ধারণ করা অনু আইব। তুই আল্লাহর বন্দা ইউসুফ রহমতুল্লাহ আলাইহি কইলা আমি মৌতরে পরোয়া করি না, আমি পরোয়া করি খারে আল্লাহ রব্বুল আলমিন রে। আর আল্লাহর ডর যদিন ভিতরে হামাই যায়, মালিকে হাজার রাস্তা বার করে দিন, কঠিন মুহূর্ত তো আল্লাহ বার করে দিন। এখানের ওয়াদা কোরআনে কারীমে আছে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর ডর, আল্লাহর ভয় আর আল্লাহর খৌফ যদি অন্তরের মাঝে ঢুকাইতাম পারি, তাহলে চতুর্মুখী ষড়যন্ত্র থাকলেও মহান আল্লাহ রব্বুল আলমিন এখান থেকে বাহির হওয়ার রাস্তা তৈরি করে দিবা। ওকে সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যে সময় কইলা
বাদশাহ কইলা আচ্ছা ঠিক আছে, আপনার যে ধর্মর কথা কইরা আল্লাহর কথা কইরা আমরা 1 বছর এই গান উইতো নাই, আপনি তাহৌকা আপনার আল্লাহ আল্লাহ করৌকা, আর আগামী বছরের সমান টাইম খান আও আমরা আর একবার টেস্ট করি, আর একবার কিতা করি টেস্ট করি ওখান ওয়নি। তো আগামী বছরের সমান টাইম যে সময় আইছে তখন ওই বেটিরে এলিবার ফাটাইছেন। বেটি আসবানে হুক আছেন আমরা সকলে মারতাম বই বেটি আসবানা বেটা আসলা, ও বেটারে ফাটাইছেন কোন সুরতে বেটি বানাইয়া। বেটির সময় আবার হনো গেছেন বেটা আসলে বেটির সুরতে যে সময় গেছেন ফরর বৎসরও ও দানব আবারও টাইম মতো আইছে, তাই শুরু করছেন তিলাওয়াত হইতো না কুকা কোরআনে করিম তাকিয়া তিলাওয়াত করছেন কোরআনে করিম তাকিয়া। এরপর তাকিয়া আর দানবিগো আওয়া বন্ধ হয়ে গেছে। বাদশাহ কিছুদিন যাওয়ার পরে তাদের নিয়া হইলা বলে আসলেও তুমি যে ধর্ম মানো এখানে সত্য ধর্ম, আমি মুসলমান হইলাম, আমার সভাসদর বর্গত যা আছেন প্রত্যেক মুসলমান হইলা, আর ও ধীরে 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 কালামুল্লাহর খাতিরে সারা মালদ্বীপর সব মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তো আমরাও মহিদপুর হিফজুল কোরআন নুরানি মাদ্রাসা খালি শুরু হয়েছে, আমরা যদি প্রত্যেকে দিল কুলিয়া মাদ্রাসার সাথে সম্পর্ক রাখি, ইউসুফ সাবর মাধ্যমে এই মহিলার দুনিয়ার যে অসুবিধা আছিল দূর করে দিয়ে দিচ্ছেন, সারা মালদ্বীপ ইসলামর পতাকার আল্লাহ রব্বুল আলমিন উড্ডীন করে দিয়ে দিচ্ছেন। আমরা যদি ওলা খালিস অন্তরে মাদ্রাসার সাথে মহব্বত রাখি, আমরা এলাকার আল্লাহ রব্বুল আলমিনে এই মাদ্রাসার উসিলায় উজালা করে দিব ইনশাআল্লাহ। তো আমরা চেষ্টা করতাম ইনশাআল্লাহ।